This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েকদিন ধরে কসবা কাণ্ডে বিভিন্ন রকম তথ্য উঠে এসেছে দীপ আমরা দেখেছি, কিন্তু সেই সব কিছুর মূলে রয়েছে জমি বিতর্ক। শাসক দলের সুশান্ত ঘোষের যে দল, তাদের এক দল চাইছে যে জমি দখল করে রাখতে, তো অপর দল তাদের বিরোধী পক্ষ তারাও চাইছে জমি দখল করবে, এবং এই নিয়ে কিন্তু যাবতীয় বিতর্ক। কিন্তু এই ছবি কি শুধুমাত্র কসবাতেই ধরা পড়ছে তা কিন্তু নয়। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের পেছনে যদি কোনো জলাশয় থাকে, তাহলে সেটা কি অসাধু চক্রের নজর এড়িয়ে যাচ্ছে বলে মনে হয়? একদমই নয়। সাউথ সিটির পেছনে বিক্রমগড় ঝিলের কথা বলছি, যে ঝিল দখলের চেষ্টায় একদল অসাধু চক্র। বিক্রমগড় ঝিল সেই 2010 সাল থেকে এই ঝিলের উন্নতি হবে, এই ঝিলের সৌন্দর্যায়ন হবে বলে এলাকাবাসীর আশ্বাস পেয়ে এসেছেন। কেটে গিয়েছে 14 বছর, সেই ঝিলের উন্নতি কম বরং অবনতি বেশি হয়েছে। আমরা যদি দেখি তাহলে এটা যে একটা জলাশয় তা কিন্তু দেখে আর মনে হয় না। পানা, আগাছা, আবর্জনা, গোটা ঝিল কার্যত বুঝে গিয়েছে। বিক্রমগড় ঝিল উদ্ধারের জন্য সরব হয়েছেন অনেকেই, অনেক দিন ধরে। আন্দোলনকারীদের মধ্যে এলাকাবাসী তো আছেনই, রয়েছেন স্থানীয় কাউন্সিলরও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 14 একরের জলাশয় কমতে কমতে 9 একরে এসে ঠেকেছে। আসলে অভিজাত এলাকার মধ্যে থাকা এই ঝিলে নজর পড়েছে অসাধু চক্রের। ঝিল লাগোয়া জমি বিক্রির চেষ্টা চলছে। কয়েক বছর আগে বিক্রমগড় ঝিলের সৌন্দর্যায়নের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য। 1 কোটি টাকার কাজ হওয়ার পর আর তা এগোয়নি। আবার আবর্জনা ফেলায় ঝিল বুঝতে শুরু করেছে। অসাধু চক্রের নজর পড়া ঝিল নিয়ে কি বলছেন এলাকাবাসী? এলাকাবাসীরা এলাকায় ঢোকার দুদিকে হোর্ডিং টাঙিয়ে বলছেন যাতে এই বিক্রির চক্রান্তে কেউ পা না দেন। কিছু অসাধু চক্র লোকজন আসছে এখানে জায়গা জমি দেখিয়ে তাদের থেকে চিট করার চেষ্টা করছে কিছু লোকের থেকে। তা আমরা ওইটাই বন্ধ করার জন্য আমরা এই অঞ্চলে যারা আছে এখানে বসবাস করে আর আমরা সবাই মিলে এই যে জায়গাগুলি ভ্যাকেন্ট রয়েছে অন্তত সেই জায়গাগুলি ঘিরে দেওয়ার চেষ্টা করছি। ঝিলের বড় অংশ পড়েছে 93 নম্বর ওয়ার্ডের মধ্যে, আর বাকিটা 95 নম্বর ওয়ার্ডে। 2 ওয়ার্ডের কাউন্সিলররাও স্বীকার করে নিলেন অসাধু প্রমোটার বাহিনীর দখলদারির চেষ্টা। সমস্যা হচ্ছে বিক্রমগড় সংলগ্ন ঝিলের জমি, অনেকে অসাধু লোকজন প্রায় দিন আসছে, তারা এসে ভুয়ো কাগজপত্র দেখাচ্ছে যে এটা তাদের জমি, কিন্তু কেউই প্রমাণ করতে পারছে না। সবাই জানে এইটাকে 14 একর জমি ছিল, আর এইটা কমতে কমতে 9 একরে দাঁড়িয়েছে। এই নিয়ে অনেক বলেছি, অনেক করেছি, এখন আমার ক্ষমতাও সীমাবদ্ধ। কাউন্সিলরদের কথায় স্পষ্ট, বিক্রমগড় ঝিল রক্ষা করা তাদের কাছেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9। শিয়ালদার পুলিশ কিয়স্কে হামলা, ফের প্রশ্নের নিরাপত্তা। বাসে 2 যাত্রীর মধ্যে গন্ডগোলের জেরে তুল কালাম। চলন্ত বাসে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ। এক অভিযুক্তকে গ্রেফতার করে এঞ্চালি থানার পুলিশ। খবর পেয়ে পুলিশের সামনেই বাঁশ হাতে কিয়স্কে ভাঙচুর চালায় অভিযুক্তের পরিচিতরা। শিয়ালদা স্টেশনের কাছে কলকাতা ট্রাফিক পুলিশের এই কিয়স্ক পুলিশের সামনেই ভাঙচুর হলো, এমনটাই অভিযোগ। অর্থাৎ পুলিশের সামনে কি ভাঙচুর হলো? পুলিশ তখন কথা বলছিল, পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওখান থেকে দেখলো যে ভাঙচুর হচ্ছে, ওরা এসে টানাটানি করেছে। পুলিশ দাঁড়িয়ে ছিল পুলিশের সামনে এটা হয়েছে। পুলিশ মানে ওখানে কথা বলছিল ওরা সবাই মিলে, ওরা আসতে যায় না সেই বলোকে সামনে ভেঙেছে। ওরা আসার টাইম দেয় না, আমি তখন খাবার দিচ্ছিলাম টেবিলের ভিতরে, লোক খাচ্ছে দোকানের ভিতরে। কি দিয়ে ভাঙচুর হলো? হাত দিয়ে বাঁশ দিয়ে এরকম করে মেরেছে, এরকম করেই মারছিল। কেন হঠাৎ করে ভাঙচুর করলো কেন? ভেতরে ওদের কেউ ছিল? ভিতরে একজন বসেছিল, একটা লোক বসেছিল, এটা দেখেছি, এছাড়া আমি কিছু জানি না। মূলত 2 যাত্রীর মধ্যে গন্ডগোল এবং এক যাত্রী তিনি অভব্য আচরণ করছেন, এই অভিযোগ যখন আসে পুলিশের কাছে, পুলিশ প্রাথমিক তদন্তের জন্য ঠিক এর ভেতরে সেই যাত্রীকে বসানো হয়। সেই যাত্রীর পরিচিত যিনি ছিলেন তিনি হঠাৎ করে বাঁশ নিয়ে চলে আসেন বলে অভিযোগ, এবং তারপর পুলিশের যে কিয়স্ক রয়েছে ট্রাফিক পুলিশের, কলকাতা পুলিশ, সেই কিয়স্ক পুরোপুরি রীতিমতো ভাঙচুর করা হয় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এন্টালি থানার পুলিশ আসে। বিশ্বকর্মা সাউ বলে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং কী জন্য ভাঙচুর করা হয়েছে সেটাও জানার চেষ্টা করছে এন্টালি থানার তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। এদিকে সোদপুরে আবারও নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ। আবাসনের লিফটের মধ্যে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এক বৃদ্ধ আবাসিকের বিরুদ্ধে
অভিযোগ সোদপুরের দক্ষিণ পানশিলা অঞ্চলের ঘটনা, প্রতিবাদে বিক্ষোভ আবাসিকদের। অভিযোগ জানানো হয়েছে খড়দা থানায়। ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ আবাসিকরাই। কোথায় যাবো, স্কুলে যেতে ওষুধের দোকানে যাব, তখন ওনাকে এইরকম করে দেখছে, দেখে এরকম করে গালে হাত দিয়েছে, দিতে আমার মেয়ে ভয় খেয়ে গেছে, গিয়ে বলেছে। এইটা শুধু আমার মেয়ের সঙ্গে না, প্রত্যেকটা এখানে যারা কাজের মহিলা আছে তাদের সঙ্গে কাউকে লিফটে উঠতে দেয় না, সবার সঙ্গে বিহেভিয়ার খারাপ করে। তার মধ্যে কিছু করেননি আপনি? এর আগেও প্রচুর বাচ্চা মেয়ে থেকে শুরু করে যারা কাজের লোক রয়েছে তাদের বিরুদ্ধে আপনি অসহযোগিতা করেছেন বলে অভিযোগ করছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, এটার কোনো কিছু তথ্য প্রমাণ নেই, এটা বাড়িয়ে বললেই বলতে পারে।